Hello everyone, welcome to Sirajam Academy. Semester 1 মেজর মাইনর একদম সামনে তাদের এক্সাম। তারা খুব চাপে আছে কারণ তারা ফার্স্ট টাইম মেজর মাইনর সিস্টেমে 75 এর একটা এক্সাম দিতে যাচ্ছে। আগে কিন্তু 65 ছিল, একটু হালকা ছিল টাইমটা, যেহেতু তারা 3 ঘন্টা পেয়ে যাচ্ছিল, কিন্তু এবার ফার্স্ট টাইম 75 মার্কসের এক্সাম তোমরা দিতে যাচ্ছ। তো তোমরা অনেকে চাপে আছো, অনেকে বলছো যে সাজেশন দরকার স্যার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দরকার। আমি তোমাদের একটা সিরিজ এবার চালু করলাম, সেই সিরিজটাতে পরপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব, পরপর আমরা ক্লাস দেব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার পর তারপরে একটা সুন্দর করে একটা সাজেশন দেব। আর এইটুকু বলতে পারি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমরা করে যাও 100% কমন পাবে। সো শর্টকাট ট্রিকে যদি কেউ ভালো রেজাল্ট করতে চাও তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মাস্ট, সিউর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। যদি তোমরা বলো যে মেজর মাইনর সিস্টেমের আগে কি ছিল, তখন সেমিস্টার সিস্টেম ছিল। সেমিস্টার সিস্টেমের প্যাটার্নটা মোটামুটি একই রকম ছিল, যদিও সেখানে এমসিকিউ ছিল। তার আগে মডিউল সিস্টেম ছিল। তো আমরা 18, 19, 20, 21, 22 5টা বছর এমনিতেই পেয়ে গেছি। আমার সমস্ত কোশ্চেনগুলো এক জায়গায় কালেক্ট করা হয়েছে। 3টে গ্রুপ আছে, একটা হচ্ছে ভেক্টর, যেটা অপেক্ষাকৃতভাবে সহজ। আরেকটা গ্রুপ হচ্ছে জিওমেট্রি, যেটা একটু হার্ডার টাইপ অপেক্ষাকৃতভাবে। ক্যালকুলাসটাও কিন্তু সহজ। জিওমেট্রিতে কি হয়, 35 মার্কস মানে প্রচুর কোশ্চেন আসবে। সিলেবাস কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। ক্যালকুলাসেও কিন্তু আমরা অনেক নাম্বার পাচ্ছি, 25 মতো। এখানে আমাদের আসছে 20 মার্কস ভেক্টরে। সো ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাস, এই দুটোর যে 20 মার্কস, এই 20 মার্কস তোমরা হুবহু কমন পাবে। একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি করে নাও কমন পেয়ে যাবে, কারণ আমাদের সিলেবাসটা অনেকটা ছোট করে দিয়েছে। সিলেবাসে দুটো ভেক্টরের প্রোডাক্ট, 3টে ভেক্টরের প্রোডাক্ট, তার প্রিভিয়াস যে নলেজগুলো সেইগুলো ছিল, এখন আর নেই। অর্থাৎ আমাদের প্রোডাক্ট অফ 3 or 4 ভেক্টর আছে, 4 বা 5 বা মোর দেন 3 ভেক্টর, তাদের প্রোডাক্ট দিয়ে শুরু। তারপরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সলিউশন বের করা জিওমেট্রির। তারপরে নতুন একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে মেকানিক্স, যেখানে মোমেন্ট আর ওয়ার্ক ডান দিয়ে অঙ্ক থাকবেই। তারপরে ক্যালকুলাসে ডেরিভেটিভ থেকে একটা প্রবলেম থাকবে, আর ইন্টিগ্রেশন থেকে পাতি একটা প্রবলেম থাকবে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবে। আর একটা এই ভিডিও লিঙ্কে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেব, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করলে এই সমস্ত কিছু, মানে এখানে যা যা দেখতে পাচ্ছ প্লাস আরও আমাদের সমস্ত রেডি করা আছে, নোট, প্রিভিয়াস ইয়ারের সাজেশন, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো CC1 যেটা আগে ছিল ভেক্টর ক্যালকুলাসের, তোমাদের এটা কিন্তু গ্রুপ 3, মানে 3 নম্বর গ্রুপ। ইউনিট 3তে এটা থাকবে। ইউনিট 3তে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে না এবার, তার পরিবর্তে সাবজেক্টিভ কোশ্চেন হবে। কিন্তু সাবজেক্টিভ কোশ্চেন হলেও এমসিকিউ লেভেলের কোশ্চেনগুলোই সাবজেক্টিভ কোশ্চেন হবে। যেমন 2022-এ যে এমসিকিউগুলো এসেছিল তার মধ্যে প্রথম প্রবলেমটা ছিল মোমেন্ট বের করা। আর মোমেন্ট বের করার প্রবলেম এবার তোমাদের আসবেই, একটা বড় কোশ্চেন মোমেন্ট বের করার প্রবলেম আসবে। তারপর একটা নর্মাল একটা প্রবলেম দিয়েছিল, ডট প্রোডাক্ট, বক্স প্রোডাক্ট সংক্রান্ত একটা প্রবলেম দিয়েছিল। এটা ডেরিভেটিভের একটা প্রবলেম। এগুলো শুধু এমসিকিউর কথা বলছি, সব প্রবলেম আমি তোমাদেরকে করে দেব। আমার টার্গেট হচ্ছে একটু ইজি থেকে কঠিন দিকে যাওয়া। তো ভেক্টরে যদি কেউ জিজ্ঞাসা করে যে সব থেকে ইজি টপিকস কোনটা, আমি বলবো ইন্টিগ্রেশন। সো আগে ইন্টিগ্রেশনটা তোমরা করে নাও। ইন্টিগ্রেশনে আমি কয়েকটা প্রবলেম করে দিচ্ছি, একই রকম প্রবলেম প্রিভিয়াস দিনগুলোতে এসেছিল। এবার যদি তোমরা কেউ জিজ্ঞাসা করো যে কোন অঙ্কটা স্যার আসবে, তা আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিতে পারবো যে এই 2-3টে অঙ্কের বাইরে আসবে না। তো দেখে নাও তোমরা, আমি জাস্ট ইন্টিগ্রেশনটা দিয়েই শুরু করি। 2022 সালের একটা ইন্টিগ্রেশন ছিল। 2022 সালে ইন্টিগ্রেশনের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা কি বলতে চাইছে আমি এটা দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। সো কোশ্চেন কি বলছে দেখো, ইফ RT = 2i - j + 2k when t = 2 আর RT = 4i - 2j + 3k when t = 3, then show that। এই ইন্টিগ্রেশনটা বের করতে বলছে। ভেরি সিম্পল, ইন্টিগ্রেশনে কিচ্ছু নেই, কিন্তু এটা রিপিটেডলি আসছে, শুধুমাত্র উপরের আর এর মানগুলো হয়তো চেঞ্জ করে দেওয়া আছে।
ইভেন এটা এমসিকিউতে এসছে, বেশ কবার এই সেম প্রবলেমটি এসছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বেসিক্যালি আমরা এই ইন্টিগ্রেশনটা করতে চাইছি 2 থেকে 3 r ডট dr dt, r ডট dr dt এদের ইন্টিগ্রেশন আমরা করতে চাইছি। কত আসবে অ্যান্সারটা? আমি যে এর অ্যান্সার আসবে 10, আমাদের এদের অ্যান্সার আসবে কত না, এই অ্যান্সারটা আসবে 10, যেখানে লিমিটে বলে দেওয়া আছে যে rটির মান t equals to 2 হলে, t equals to 2 হলে rটির মান this one, t equals to 3 হলে rটির মান this one, এই দুটো কন্ডিশন বলে দেওয়া আছে। আমরা কি জানি, একটু ছোট্ট করে একটু নলেজটা দেওয়ার চেষ্টা করছি। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের সম্পর্ক কি? ইন্টিগ্রেশন আসলে ডেরিভেটিভের রেসিপ্রোকাল। ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট রেসিপ্রোকাল বাই ইনভার্স অফ ডেরিভেটিভ। তাহলে আমার এই টার্মটা ডেরিভেটিভ করলে কি আসতো? মনে করো কথা বললাম যে আর স্কোয়ারের যদি আমি ডেরিভেটিভ করতাম তাহলে কি আসতো? আর স্কোয়ারের ডেরিভেটিভ, আর স্কোয়ার কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তার মানে আর স্কোয়ার কিন্তু আমরা পাবো ডিডিটি অফ আর ডট আর। ওকে, হোয়াট ইজ দিস? এটা সমান সমান আর ডট, তারপরে কি পাবে ডিআর ডিটি, আর ডট ডিআর ডিটি অ্যান্ড প্লাস আরেকবার হবে ডিআর ডিটি ডট আর, মানে জাস্ট প্রোডাক্টের ডেরিভেটিভের ডেফিনেশন আমরা ইউজ করলাম। যেহেতু ডট প্রোডাক্টটা আমরা জানি কমিউটেটিভ, তাহলে এগুলোকে চেঞ্জ করে দিতে পারি। কমিউটেটিভ এটা চেঞ্জ করে নিয়ে আমি এটা 2 টাইমস অফ আর ডট ডিআর ডিটি বলতে পারি। তার মানে ইনডাইরেক্টলি বলা হলো যে আর ডট ডিআর ডিটি, আর ডট ডিআর ডিটি এই টার্মটা আর কিছুই না, এই টার্মটা যেন আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে যে 1/2 ডিডিটি অফ আর স্কোয়ার। তাহলে 1/2 ডিডিটি অফ আর স্কোয়ার ছাড়া যেন আর কিছুই না। ওকে, তাহলে আর ডট ডিআর ডিটি এদেরকে ইন্টিগ্রেশন করা আর এটাকে ইন্টিগ্রেশন করা একই জিনিস। তাহলে আমার এই কনসেপ্টটা ইউজ করতে হবে যে এদের মানটা 1/2 ডিডিটি অফ আর স্কোয়ার, এদের ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। অর্থাৎ এই লাইনের পরে যেন আমি বলতে পারবো এটা 2 থেকে 3 ডিডিটি অফ, আমরা একটা 1/2 এক্সট্রা নেব, 1/2 এক্সট্রা নেওয়ার পর ওখানে পাচ্ছি ডিডিটি অফ আর স্কোয়ার, ডিডিটি অফ আর স্কোয়ার, তার সঙ্গে থাকছে ডিটি, তার মানে আমরা পাচ্ছি 1/2 2 থেকে 3, এখানে আমরা পাচ্ছি কি ডি অফ আর স্কোয়ার ডিটি, ডি অফ আর স্কোয়ার ডিটি, ক্লিয়ার? তারপর লাইনে আমরা কি পাচ্ছি 1/2 ইন্টিগ্রেশন করলে ডি অফ আর স্কোয়ার ডিটি, ডিটি ক্যান্সেল, ডিটি ক্যান্সেল, দুটো ডিটি ক্যান্সেল, তাহলে ডি অফ সামথিং। যেই ডি অফ সামথিং পেয়ে গেলে তার মানে এটাকে তুমি লিখতে পারো জাস্ট আর স্কোয়ার। লিমিটটা কত হবে? লিমিটটা হচ্ছে 2 থেকে 3, লিমিটটা হচ্ছে 2 থেকে 3। এখানে যে টি এর মান, এগুলো তো টি এর উপর ইন্টিগ্রেশন, তাহলে এগুলো কিন্তু টি এর লিমিট, এরা কিন্তু টি এর লিমিট যদি হয় তাহলে আর অফ টি, যখন আমি আর স্কোয়ার টি পাচ্ছি তার মানে আর অফ টি তে কত ভ্যালু আসছে না, যখন 2 বসাবো তার মানে এখানে জাস্ট 2 বসবে, তাহলে এদের ভ্যালুটা আবার আসছে এখান থেকে, তাই তো? এবার দেখে নাও আর স্কোয়ার এমন আসলো, এই জায়গার পরে আমি কি করব? আমার কিন্তু আর স্কোয়ার মানে 8 ডট আর দরকার। তো 8 ডট 8 যখন আমি টি এর মান 2 বসাবো তখন আমরা এই ভ্যালুটা নিতে পারি, যখন 3 বসাবো তখন এই ভ্যালুটা নিতে পারি। তার মানে এই লিমিটটা যেন আমার আসছে 1/2, এখানে আমার বসবে আর স্কোয়ার 3 মাইনাস কত আসবে আর স্কোয়ার 2, ক্লিয়ার? অর্থাৎ কি পাচ্ছি 1/2, এটা মানে আর কিছুই না আর 3 ডট আর 3 স্কোয়ার মানে তাই, তাহলে ডট প্রোডাক্ট মাইনাস এটা কি আসবে আর ডট 2 পয়েন্টে ডট আর ডট আর 2 পয়েন্টে ডট, তার মানে এদের ডট প্রোডাক্ট। আমরা কি জানি, আমাদের অলরেডি জানা আছে যে 3 পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 4i মাইনাস 2j প্লাস 3k, তাহলে এদের নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট করলে যা হয়, নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট করলে কি পাচ্ছি 1/2
এবার আর থ্রি ইন্ডিকেট করছে টি এর মান যদি 3 বসাও তাহলে এই ভ্যালুটা নেওয়া যাবে। তার মানে 4i মাইনাস 2j প্লাস 3 কে তাদের নিজেদের মধ্যে ডট প্রোডাক্ট, তাহলে 4i মাইনাস 3j প্লাস 2k এদের নিজেদের মধ্যে আরো একবার ডট প্রোডাক্ট করলে কি পাওয়া যাবে, 4i মাইনাস 3j প্লাস 2k। তাহলে এদের ডট প্রোডাক্ট করলে আমরা পাবো, এদের ডট প্রোডাক্ট করলে হচ্ছে রুট আন্ডার 4 স্কোয়ার, তার মানে 16 প্লাস 3 3 কে 9 প্লাস হচ্ছে 4 2 2 4, তাহলে 4 কিছুই না, যেন মডিউলাস করছো মানে স্কোয়ারের সাম করছো, মাইনাস এইদিকে কি হবে এই টার্মটার ডট প্রোডাক্ট, এটা মানে কোনটা, এটা মানে দিস ওয়ান, তাহলে এদের ডট প্রোডাক্ট মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 1 প্লাস 4, ফাইনালি কত পাচ্ছি 1/2 16 প্লাস 9 প্লাস দিস ওয়ান, এখান থেকে পাওয়া যাচ্ছে 16, তার মানে 29 মাইনাস এখানে 9, 20 মাইনাস 9 এখান থেকে পাচ্ছি আমরা 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, তাহলে অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। এই প্রবলেমটা অনেকবার আসছে আর এটা আসার একটা হাই চান্স আছে, সো সবাই এই প্রবলেমটাকে ইগনোর করবে না। এই প্রবলেমটা প্রতিবার অনেকবার 2-3 বার অলরেডি এসছে, 5 বারের মধ্যে 2 বার তো মিনিমাম এসছে, তো এটা একটা ভালো প্রবলেম, যে প্রবলেমটা ইন্টিগ্রেশনের অত বেশি কনসেপ্ট কাজে লাগছে না কিন্তু করা যাচ্ছে। সো নেক্সট আমরা ইন্টিগ্রেশনের পরের ইয়ারের কোশ্চেনটাকে দেখছি, এটা 2022-এর কোশ্চেন ছিল। 2021 সালের যে কোশ্চেনটা আছে সেটা কি, 2021 সালের সেম কোশ্চেন, 2021 সালের কোশ্চেন, 2020 সালের কোশ্চেনটা কি আছে একটু দেখে নেই। ইন্টিগ্রেশন দিয়ে কোশ্চেনটা আমার দরকার বেশি, তো 2020 সালে ইন্টিগ্রেশন দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটা কি বলছে দেখো, এভ্যালুয়েট দিস ওয়ান, খুব ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এরকম টাইপের প্রবলেম বেশি টাইম ব্যয় না করে এই অঙ্কগুলো অ্যাটলিস্ট করে নাও। ইন্টিগ্রেশন তোমরা যদি কেউ মনে করো যে কোন বইটা ফলো করব, সাধারণত ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো ঘোষ সেন চক্রবর্তীর এই বইটা ফলো করে। এই বইটাতে ইন্টিগ্রেশনের এক্সারসাইজটা ভালো আছে, যে সমস্ত স্যার ম্যাডাম কোশ্চেন করেন তারা এই বইটাকে অনেকে ফলো করে, এই বই থেকেই কোশ্চেন মোটামুটি আসে। তো ইন্টিগ্রেশনটা এই বইয়ের যে পেজ নাম্বারে আছে সেটা হচ্ছে 172, যদিও নতুন বইটাতে এমসিকিউ ঢোকানো আছে, নতুন বইটাও আপডেটেড ভার্সন বইটাতে পেজ নাম্বার চেঞ্জ হতে পারে। তো আমরা এই প্রবলেমটার দিকে এগোই। এই প্রবলেমটা কি বলতে চাইছে, এখানে কিন্তু আরো একবার ডেরিভেটিভ আছে, তাহলে আরেকবার ডেরিভেটিভ থাকলে কি হবে, আরেকবার ডেরিভেটিভ থাকলে কি হবে, মানে এখানে দুবার ডেরিভেটিভ d2r dt2 এরকম টাইপের, একবার ডেরিভেটিভ হলে তবু ঠিক ছিল, এবার দুবার ডেরিভেটিভ, তাহলে কিভাবে এই ইন্টিগ্রেশনটা করা যাবে, 2 থেকে 3 r ক্রস d2r dt2 দুবার ডেরিভেটিভ করে তারপরে dt। আমি কিন্তু এর ইন্টিগ্রেশন করতে গেলে ওই রেসিপ্রোকালের কনসেপ্টটাই আমাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ 2 থেকে 3 এদেরকে আমরা কি লিখতে পারি, ddt অফ কি লিখতে পারি যেন এই রেজাল্টটা আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি r ক্রস dr dt, তার সঙ্গে কি আসছে এক্সট্রা সেটা আমরা একটু দেখে নিচ্ছি। r ক্রস dr dt লিখলে কি আসছে একটু এক্সট্রা দেখে নিচ্ছি, তার জন্য তুমি একটা রাফ ওয়ার্ক করতে পারো, কিন্তু সেই রাফ ওয়ার্কটা পরীক্ষার জন্য না করলেও চলবে। এখানে কি আসছে, ধরে নাও এই টার্মটার আমি ডেরিভেটিভ করছি, ddt অফ r ক্রস dr dt, এদের ডেরিভেটিভ করলে কি হবে, ফার্স্ট হচ্ছে এটার ডেরিভেটিভ, এটা ফিক্সড, তাহলে এর ডেরিভেটিভ করলে পাবে dr dt ক্রস dr dt প্লাস প্লাস এটা ফিক্সড, আরটা ফিক্সড, ক্রস d2r dt2 ক্রস দিস ওয়ান। তোমরা খেয়াল করো সবাই, এই টার্মটা সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে জিরো ভেক্টর হয়, তাহলে জিরো ভেক্টর প্লাস দিস ওয়ান মানে r ক্রস d2r অ্যান্ড নিচে হচ্ছে dt2, অর্থাৎ এই টার্মটাকে আমি ডেরিভেটিভ আকারে লিখতে পারি, এই টার্মটাকে ডেরিভেটিভ আকারে লিখতে পারি। সেম জিনিস আমি এখানে লিখেছিলাম, যদি খুব প্রবলেম হয় একটা রাফ ওয়ার্ক করে দেবে, টিচারকে দেখিয়ে দেবে, টিচার খুশি হবে। রাফ ওয়ার্কটা
খাতার লাস্টে লিখতে হবে, হাতে লিখতে হবে, পায়ে লিখতে হবে তা নয়, কিন্তু রাফ ওয়ার্ক একটা দেখিয়ে দেবে, টিচার খুশি হবে। নেক্সট চলে আসো, এদের টার্মটা আমরা এরকম পেলাম। এবার এখানে একটা ডিটি ছিল, সো ডিটি থাকলো, এই ডিটি আর এই ডিটি ক্যান্সেল, সো 2 থেকে 3 এটা ক্যান্সেল হলে ডি অফ আর ক্রস ডি আর ডিটি, ক্লিয়ার। এবার ইন্টিগ্রেশন পারফর্ম করতে পারবো, ডি আউট হয়ে যাবে, ডেরিভেটিভ এন্ড ইন্টিগ্রেশন রেসিপ্রোকাল, তাহলে ওদের জন্য মাল্টিপ্লাই করলে ওটা আউট হয়ে যাবে। আউট হয়ে গিয়ে কি পড়ে থাকছে, আর ক্রস ডি আর ডিটি অ্যান্ড দেন লিমিটিং ভ্যালু, বেসিক্যালি এটা টি এর মান 2 থেকে 3। তাহলে আমাদের কি দরকার, আর ক্রস ডি আর ডিটিটা এবার বের করতে হবে। আর এর মান এমন, তাহলে আর নিলাম, তার ডেরিভেটিভ বের করব, তারপরে ভ্যালুটা বের করব। তাহলে নাও বলে আমরা এবার শুরু করে এটাকে নাম্বারিং করে রেখে দাও। নাও বলে শুরু করে আর সমান সমান কত জানি আমরা, আর এর মান হচ্ছে টি কিউব আই প্লাস 2t স্কোয়ার জে প্লাস 3t কে, টি কিউব আই প্লাস 2t স্কোয়ার জে প্লাস 2t স্কোয়ার জে and then plus 3t k, ওকে। তাহলে আমরা কি চাইছি, আর ক্রস ডি আর ডিটি, তাহলে আমার ডি আর ডি দরকার, ডিফারেন্সিয়েটিং করলে কি পাওয়া যাবে, ডি আর ডিটি সমান সমান এদের ডেরিভেটিভ করলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ আলাদা ডেরিভেটিভ হবে 3t স্কোয়ার আই and 4tj আর লাস্ট ওয়ান 3k, ক্লিয়ার। এবার এদের ক্রস প্রোডাক্টটা করি, তার মানে আর ক্রস ডি আর ডিটি কত আসছে একবার চেক করে নেই। এটা আর কিছুই না, ডিটারমিনেন্ট আই জে কে, ফার্স্ট কোএফিশিয়েন্ট অফ আর মানে টি কিউব 2t স্কোয়ার 3t, আর কোএফিশিয়েন্ট অফ ডি আর ডিটি মানে দিস ওয়ান 3t স্কোয়ার 4t and 3, কত আসছে একটু ক্যালকুলেশনটা দেখে নাও। আই ক্যাপ ইন্টু এদের ডেরিভেটিভ এদের ডিটারমিনেন্ট করলে আসবে 6t স্কোয়ার মাইনাস 12t স্কোয়ার and then minus j cap into নিলে এবার এটার সঙ্গে এটা গুণ, তার মানে 3t কিউব মাইনাস 9t কিউব আর লাস্ট ওয়ান কে ক্যাপ ইন্টু কি থাকছে দেখে নাও, কে ক্যাপ ইন্টু 4t টু দি পাওয়ার 4 মাইনাস 6t টু দি পাওয়ার 4, ক্লিয়ার। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি, 4t স্কোয়ার, তারপরে এখান থেকে পাওয়া যাচ্ছে আই ক্যাপ আর এদের ভ্যালুটা আসছে মাইনাস 6t স্কোয়ার জে ক্যাপ, কিন্তু এখানে একটা মাইনাস আছে প্লাস 6t কিউব, আর কি আর হচ্ছে এই জায়গা থেকে আবার একটা মাইনাস 2t টু দি পাওয়ার 4 কে ক্যাপ, অর্থাৎ ফাইনাল ভ্যালু হচ্ছে 6t স্কোয়ার আই ক্যাপ। ক্যালকুলেশনটা একটু ক্রস চেক করবে, টি কিউব জে ক্যাপ মাইনাস 2t টু দি পাওয়ার 4 কে ক্যাপ। তাহলে আমরা কি পেলাম, আর ক্রস ডি আর ডিটির মান হচ্ছে দিস ওয়ান। তাহলে এদের লিমিটিং ভ্যালু যখন বসাতে চাইছি, তার মানে ফ্রম 1 জাস্ট এখানে লিমিটিং ভ্যালুটা বসাবো। তাহলে ফ্রম 1 ইন্টিগ্রেশন 2 to 3, ইন্টিগ্রেশন কি বলছে 2 থেকে 3, ইন্টিগ্রেশন 2 থেকে 3 আর ক্রস দিস ওয়ান কত আসছে, আর ক্রস ডি টু আর dt2 and dt, what is this, এটা মানে এদের লিমিটিং ভ্যালু, তাহলে মাইনাস 6t স্কোয়ার আই প্লাস 6t কিউব জে 2t টু দি পাওয়ার 4k, এদের লিমিটিং ভ্যালু কত বসবে, টি এর মান বসবে 2 থেকে 3, তাহলে ইনিশিয়ালি আমরা 3 বসাচ্ছি, 3 বসালে কি পাবো মাইনাস 6, 3 বসাও, 3 মানে 9 মাইনাস 4 i
তারপরে 6 এখানে বসবে 3 মানে 27 মাইনাস 8 জে, তারপর বসবে মাইনাস 2 81 মাইনাস 16 কে। আশা করি ক্লিয়ার। 9 মাইনাস 4 মানে 5, তাহলে মাইনাস 30 আই 27 মাইনাস 8 তার সঙ্গে 6 গুণ কত আসে আমার এখানে ক্রস চেক করার চান্সই নেই, কারণ আমি দেখতে পাচ্ছি যে এই অঙ্কগুলোর অ্যান্সার নেই, অ্যাভলিউট দ্য ভ্যালু বলেছে, তো কিছু করার নেই। 6 ইন্টু 27 মাইনাস 8 মানে 19 কে 6 দিয়ে গুণ, তাহলে 114 জে, আর লাস্ট ওয়ান হচ্ছে 81 মাইনাস 16 ইন্টু 2 মাইনাস 130 কে। তো মেবি দিস ওয়ান অ্যান্সার। সো এই পেলাম, এর টেকনিকটা শুধু বোঝো, অঙ্কটা অ্যান্সার তোমরা বইয়ের অঙ্কগুলো আরো প্র্যাকটিস করবে, এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করে অ্যান্সারটা মেলানোর চেষ্টা করবে। সো টেকনিক দিস ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন পার্ট থেকে একটা কোশ্চেন আসবেই, সে যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন, ইন্টিগ্রেশন পার্ট থেকে কিন্তু একটা করে প্রবলেম আসবে। 2 থেকে 3 করে এরকম করে ক্যালকুলেশন করলে এই ক্যালকুলেশনে এই আর এর মানটা চেঞ্জ থাকতে পারে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে আর এর মানটা চেঞ্জ থাকতে পারে, তো সেইগুলো তোমরা একটু দেখবে। ওকে, আমি আর ক্রস চেক করছি না, মেবি ক্যালকুলেশন কোথাও যদি ভুল থাকে সেটা তোমরা একটু ক্রস চেক করে নেবে। 2020 সালের কোশ্চেন, এটা 2020 সালের কোশ্চেন বা 19, মেবি এটা 19 এর কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। তো 19 এর কোশ্চেনটা কি করে করতে হয় তার একটা ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম। নেক্সট চলে আসো, নেক্সট আরেকটা কোশ্চেন দেখি এবার 18 কি এসেছিল দেখে নাও। 18 এসেছিল দিস ওয়ান, ইফ RT সমান 5t স্কোয়ার i প্লাস জে মাইনাস টি কিউব কে অ্যাভলিউট দিস ওয়ান। আমি কি বলেছিলাম, প্যাটার্ন সেম, একই অঙ্ক রিপিটেডলি আসছে, 3 নম্বর কোনোবার দিচ্ছে, কোনোবার 5 নম্বর দিচ্ছে, তো এই টাইপের একটা প্রবলেম আসার হাই চান্স আছে। সো এটাকে ইগনোর করবে না। ওকে, বললাম যে সংখ্যাটা চেঞ্জ করা থাকতে পারে, সংখ্যা চেঞ্জ করা আছে, ব্যাস একইভাবে করে নিতে পারো। তাহলে এই প্রবলেমটা আমি আর করছি না। এবার চলে আসি, এটা গেল ইন্টিগ্রেশনের একটা পার্ট। এরপরে যেটা করব ডেরিভেটিভের প্রবলেম যথেষ্ট ইজি হয়। ডেরিভেটিভের প্রবলেম যখনই দেবে তার মানে ওই প্রবলেমগুলো অনেকটা ইজি হবে। যেমন 19 এর কোশ্চেনটাকেই আগে সলভ করছি, 19 এর কোশ্চেনটাকে সলভ করছি আমি উল্টো দিক থেকে করার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অনেকে কি করো, প্রথম দিকে 2-1টা চ্যাপ্টার করে বাকি চ্যাপ্টারগুলো ইগনোর করো, আর সাধারণত দেখা যায় লাস্টের দিকের চ্যাপ্টারগুলোই বেশি সহজ, কিন্তু লাস্ট পর্যন্ত এনার্জিটা রাখতে পারো না। যেমন আমার কাছে যারা পড়ো তাদেরকে আমি খেয়াল করেছি, দেখেছি যে লাস্টের দিকে জয়েনই করতে চাও না, যে লাইভ ক্লাস যে জয়েন করতে হয় সেটা করতেই চাও না। তো তারাও যেন পাস করে যায়। ফেল করলে যে কনফিডেন্স তোমার অটোমেটিক্যালি নিচের দিকে নেমে যাবে, একবার কনফিডেন্স তলানিতে চলে গেলে সেই কনফিডেন্স আস্তে আস্তে করে তুলতে না অবস্থা খারাপ হয়ে যাবে। যেমন বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের ছেলেপেলেগুলো বলছে, আজকে রেজাল্ট বেরোলো, তাদের মধ্যে অনেকে আছে যারা সাপ্লি পেয়েছে, অনেকবার সাপ্লি পেয়েছে, কিন্তু 5th সেমে এসে তাদের প্রথম ভালো রেজাল্ট হলো। তার আগে আমার কাছে পড়তো না, 5th সেমে এসে যেই ভালো রেজাল্ট হলো তখন বলছে স্যার 6th সেমটা আর কোনো সমস্যা নেই। আমি যে কেন? বলছে স্যার আমি এবার বুঝে গেছি যে কিভাবে পড়লে পাস করা যায়, ভালো রেজাল্ট করা যায়। মানে ও কনফিডেন্সটা হঠাৎ করে তার ইনবিল কনফিডেন্সটা অটোমেটিক্যালি চলে আসলো, মানুষের যে কনফিডেন্সটা যেটা সব থেকে বেশি দরকার, তো সেই কনফিডেন্সটাও যেই পেয়ে গেল এবার বলছে স্যার আর আমাকে কোনো সমস্যা নেই, আমাকে আর বলতে হবে না, এবার আমি ভালো রেজাল্ট করবো। কিন্তু কখন এসে বলছে? সেমিস্টার 5-এ এসে বলছে, যেখানে আর মাত্র একটা সেমিস্টার আছে। তো তোমরা যদি হিউজ একটা টাইম পেয়েছো, এক্সেস টাইম পেয়েছো, এই টাইমে ফার্স্ট টাইম পড়ছো বলে একটু অন্ধকারে আছো,
কারণ কেমন কোশ্চিন প্যাটার্ন হবে কি হবে সেটা অনেকে ধারণা নেই, কিন্তু ফার্স্ট টাইম পড়ছো বলেই অন্ধকারে আছো, 75 মার্কস পড়ছো সেটাও একটা ব্যাপার, কিন্তু কমন পাবে, হুবহু কমন পাবে। যদি ওই 5টা ইয়ারও অন্তত তোমরা সলভ করো তো কমন পেয়ে যাবেন। এই প্রবলেমটা কি বলছে এটা আমরা করে দিয়েছিলাম। ডব্লু একটা কনস্ট্যান্ট ভেক্টর, আর এস হচ্ছে ভেক্টর ফাংশন অফ স্কেলার, ভ্যালু টি, ভেক্টর ফাংশন অবশ্যই, কিন্তু টি এর ফাংশন, এটা ফাংশন অফ স্কেলার ভ্যালু টি, তার মানে ভেক্টর ফাংশন কিন্তু এটা টি এর ফাংশন। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে ডি আর ডিটির মানটা বলে দেওয়া আছে ডব্লু ক্রস আর ডিএস ডিটির মান বলে দেওয়া আছে ডব্লু ক্রস এস। তাহলে বলছে ডিডিটি আর ক্রস এস এর মান কত হবে। তার মানে শুরুটা আমার কি গিভেন দ্যাট বলে লিখলাম, গিভেন দ্যাট আর কে ডেরিভেটিভ যদি করো টি এর রেসপেক্টে পাওয়া যাবে ডব্লু ক্রস আর এস কে যদি ডেরিভেটিভ করো টি এর রেসপেক্টে তাহলে পাওয়া যাবে ডব্লু ক্রস এস। তাই যদি হয় তাহলে বলছে আর ক্রস এস কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, বলছে এটা পাওয়া যাবে। তাহলে এবার তার জন্য কি করছি, নাও আমরা শুরুটাই করছি ডিডিটি অফ আর ক্রস এস। এবার প্রোডাক্টের ডেরিভেটিভের নিয়ম হচ্ছে যে কোনো একটাকে ডেরিভেটিভ বাকিটা ফিক্সড, তাহলে আর কে আমরা ফিক্সড করলাম, এস কে ডেরিভেটিভ প্লাস এবার আর এর ডেরিভেটিভ এসটা হচ্ছে ফিক্সড, আমি যে একদম, কিন্তু খেয়াল রেখো যে কোনো মতেই আর কে ওইদিকে ডিএস ডিটি কে এইদিকে আনা যাবে না, কারণ ক্রস প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ ইন জেনারেল, সাধারণত ক্রস প্রোডাক্টটা নট কমিউটেটিভ, তাহলে এটা কোনো মতেই এদিক ওদিক করতে পারবেন না। এবার চলে আসো ডিএস ডিটির জায়গায় আমি মান বসাতে পারবো, আমি যে ডিএস ডিটি তাদের জায়গায় মান বসালে পাবো আর ক্রস, এই টার্মটাকে আমি কি লিখতে পারি ডব্লু ক্রস এস বসিয়ে দিলাম, প্লাস ডিআর ডিটির জায়গায় মান বসাতে পারবো, ডিআর ডিটির জায়গায় মান বসবে ডব্লু ক্রস আর তার সঙ্গে ক্রস এস। আশা করি বুঝতে পেরে গেছো। এবার আমাদের কি কাজ, আমাদের এই অ্যান্সারটা মেলাতে হবে। তো এটা আনতে গেলে কি করতে হবে সেটা খেয়াল করো। আমি যদি এই ক্রস প্রোডাক্টের ডেফিনেশনটা ইউজ করি যে আর তার সঙ্গে দূরেরটা ডট প্রোডাক্ট, তার সঙ্গে ডব্লুটা জাস্ট পাশাপাশি অ্যাজ এ স্কেলার হিসেবে বসে থাকবে, মাইনাস এবার আর তারপরে ডব্লু ডট প্রোডাক্ট, তারপরে এসটা পড়ে থাকবে, প্লাস এবার কি হবে এই এস এর সঙ্গে দূরেরটা ডট প্রোডাক্ট মানে ডব্লু ডট এস, তার সঙ্গে আর ভেক্টর থাকবে, মাইনাস মাইনাস এস এর সঙ্গে কাছেরটা ডট প্রোডাক্ট অর্থাৎ আর ডট এস তার সঙ্গে এরকম ডব্লু পড়ে থাকবে। আমি যে জাস্ট ট্রিপল ভেক্টর প্রোডাক্টের ফর্মুলা ইউজ করেছি, অর্থাৎ এ ক্রস বি ক্রস সি, তাদের এই ফর্মুলাগুলো আমরা রিপিটেডলি ইউজ করেছি। কিছু না কিছু একটা কেটে যাবে, আমি দেখতে পাচ্ছি যে ডব্লুটা কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মে ডব্লুটা অ্যাটলিস্ট কেটে যাচ্ছে, তাহলে এই দুটো কেটে গেল। এই দুটো কেটে যাওয়ার পর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে এই দুটো কি কি পড়ে থাকছে, ডব্লু ক্রস ডব্লু ডট এস আর মাইনাস আর ডট ডব্লু তার সঙ্গে এস। এটা মানে কি, এটা মানে হচ্ছে এটাই মানে হচ্ছে অ্যান্সারটা, অ্যান্সার যেটা আছে সেটা। তখন এটা কি হবে ডব্লু ক্রস, নিয়ম কি ডব্লু ক্রস আর ক্রস এস। তুই বলছিস কেন, কারণ আমরা এটা কি পাবো যে ডব্লুর সঙ্গে দূরেরটা, তাহলে ডব্লু ডট এস দূরেরটা আর ভেক্টর, মাইনাস ডব্লুর সঙ্গে কাছেরটা তাহলে ডব্লু ডট আর বা আর ডট ডব্লু, ডট প্রোডাক্ট যেহেতু কমিউটেটিভ চেঞ্জ করা যায়, তার সঙ্গে এস ভেক্টর, এস এখানে ভেক্টর আছে। তো এই হলো আমার প্রমাণ, ডিডিটি অফ আর ক্রস এস, তার মান হচ্ছে দিস ওয়ান। এটা খুব ইজি, কিন্তু এটা যেবার পরীক্ষায় এসেছিল 5 নম্বর না 4 নম্বর দিয়েছিল, 3 নম্বর দিয়েছিল মনে হয়, 3 নম্বর। তাহলে এই হচ্ছে প্রবলেম যেখানে ডিডিটি অফ দিস ওয়ান সমান সমান এটা। আমি তোমাদের এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা এই পিডিএফ থেকে কিন্তু কোশ্চেনগুলো সলভ করো, ভেক্টর ক্যালকুলাস থেকে যাবতীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। সিমিলারলি আমরা জিওমেট্রির পিডিএফটাও আছে, জিওমেট্রিটাও আমরা করে রেখেছি, তো জিওমেট্রিটা আমি জাস্ট পরের দিন তোমাদেরকে দিয়েও দিচ্ছি, পিডিএফটাও দিয়ে দিচ্ছি। যেমন জিওমেট্রিতে আমাদের জিওমেট্রির যেটা আছে যেমন ক্যালকুলাস জিওমেট্রি যাই বলো না কেন, ধরো জিওমেট্রি এটা ক্যালকুলাসের প্রিভিয়াস দিনে কি কোশ্চেন এসছে, ক্যালকুলাসের প্রিভিয়াস দিনে এই সব কোশ্চেনগুলো এসছে। ক্যালকুলাসের প্রিভিয়াস দিনে যে কোশ্চেনগুলো এসছে সেটা হচ্ছে দিস ওয়ান,
এগুলো এগুলো ক্যালকুলাসের কোশ্চেন, মানে সব। কিন্তু আমাদের ক্যালকুলাসটা অনেকটা কমে গেছে, যেমন অ্যাসেম্পটোড নেই, এনভেলপ নেই, তারপরে তোমার হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলে চ্যাপ্টারগুলো নেই, বেশ কিছু চ্যাপ্টার কমে গেছে। তো সেগুলো থেকে কোশ্চেন আসবে না আমি ধরে নিচ্ছি। তো এটাও পিডিএফ তোমরা পেয়ে যাবে, সমস্ত কোশ্চেন, প্রচুর কোশ্চেনের কালেকশন আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে আমি সলভ করে দেবো। ঠিক একই রকম ভাবে ক্যালকুলাস পেলে আবার জিওমেট্রিটা যখন দেখবে, জিওমেট্রি তো তুমি পেয়ে যাবে। জিওমেট্রির কোশ্চেন হচ্ছে দিস ওয়ান। তাহলে জিওমেট্রির কোশ্চেন ও প্রিভিয়াস ইয়ারের জিওমেট্রির কোশ্চেনগুলো খুবই ভালো ভালো কোশ্চেন এসেছে। জিওমেট্রি কিন্তু দারুণ একটা চ্যাপ্টার, অনেক টিচারকে দেখেছি জেনারেটিং লাইন ওই চ্যাপ্টারটা করতে চায় না। তো জেনারেটিং লাইন থেকে তোমাদের 100% গ্যারেন্টি দিচ্ছি কোশ্চেন আসবে। স্ফিয়ার থেকে কোশ্চেন আসবেই, পোলার ইকুয়েশন থেকে 100% গ্যারেন্টি কোশ্চেন আসবেই, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির কোনিক রিপ্রেজেন্টেশনের ক্যানোনিক্যাল ফর্মের কোশ্চেন আসবেই, ওইদিকে সিলিন্ডার থেকে একটা কোশ্চেন আসবে। যেহেতু এবার নাম্বার বেড়ে গেছে, অপশন অনেকগুলো থাকবে, মনে করো 5টা কোশ্চেন অ্যান্সার করতে গেলেও 9টা কোশ্চেন দেবে, 4টে কোশ্চেন অ্যান্সার করতে গেলেও 8টা কোশ্চেন দেবে। যেহেতু অনেকগুলো অপশন থাকছে, তার মানে তুমি প্রত্যেকটা জায়গা থেকে কিছু না কিছু কোশ্চেন পেয়ে যাবে, পরিচিত কোশ্চেনই পেয়ে যাবে। একবার অন্তত প্র্যাকটিস করার না থাকলে আবার নামাতে পারবে না, সেই জন্য যেন মিনিমাম একবার প্র্যাকটিস থাকে। ওকে, নেক্সট আমরা চলে আসছি ডেরিভেটিভের আর কি কি প্রবলেম আছে একটু দেখতে চাইছি। যেমন ডেরিভেটিভের আরেকটা প্রবলেম আছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওই মোমেন্ট বের করার প্রবলেমগুলো যেগুলো ছিল সেগুলো খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে দিয়েও দেবো। ডেরিভেটিভের আরেকটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, সিম্পল একটা প্রবলেম, কিচ্ছু নেই অথচ পরীক্ষায় এসছে প্রিভিয়াস দিনে। ডেরিভেটিভের এই প্রবলেমটা কি বলছে একটু দেখো। আলফা দিস ওয়ান, বিটা দিস ওয়ান, দেন বলে আমাকে এমন বের করতে বলছে। কবে এসেছিল? 2021 সালে। 2021 সালের কোশ্চেন বলছে যে আলফার মান এমন দেওয়া আছে, বিটার মান এমন দেওয়া আছে, দিয়ে বলছে বলতো আলফা ক্রস ডি বিটা ডিটি তাদের ডেরিভেটিভের মান কত হবে। তার মানে আমাদের টার্গেট কি? আলফা গিভেন, বিটাও গিভেন, বিটার ডেরিভেটিভ আমরা পেয়ে যাব। তাকে যদি আমি আলফা রেসপেক্টে ক্রস প্রোডাক্ট করি তাহলে করতে পারো, করে তারপরে টি এ কত ভ্যালু আসবে সেটা বের করতে পারো। তো আমি দুভাবেই করতে পারি, এক হচ্ছে আলফা ক্রস ডি ডি বিটা ডিটি বের করে নিয়ে তারপরে ডেরিভেটিভ করতে পারো, নাহলে তুমি ফর্মুলাটা ইউজ করতে পারো ডাইরেক্ট। তো আলফা ইজ গিভেন, তাহলে ডিডিটি অফ আলফা ক্রস ডি বিটা ডিটি, তাহলে আলফা ক্রস ডি বিটা ডিটি বের করে তারপরে ডেরিভেটিভ করতে পারো, বেস্ট হবে। যদি কেউ বলে যে এর ফর্মুলাটা ইউজ করি যে ডিডিটি অফ আলফা ডেরিভেটিভ ওটা ফিক্সড, তারপরে ওটার ডেরিভেটিভ, তার মানে দুটো অঙ্ক করতে হবে। ওকে, তাহলে আমার এর মানটা বের করতে চাইছি, তো আলফা জানি, তাহলে কত আসছে দেখি, এটা সমান সমান ডি আলফা, দুটো করতে হচ্ছে তাই তো, ঠিক আছে করা যেতে পারে, অসুবিধা নেই। ডি আলফা ডিটি ক্রস ডি বিটা ডিটি প্লাস আলফা ক্রস ডি টু বিটা ডিটি টু। ওকে, তাহলে এটা বের করতে চাইছি। তাহলে আলফা সমান সমান কত ছিল? টি স্কোয়ার আই মাইনাস টি জে প্লাস 2t প্লাস 1k। বিটা সমান সমান কত বলা আছে? বিটা হচ্ছে 2t মাইনাস 3i, 2t মাইনাস 3i প্লাস j মাইনাস tk। ক্লিয়ার? তাহলে আমাদের কি দরকার? ডি আলফা দরকার। তাহলে ডি আলফা ডিটি মানে পাতি ডেরিভেটিভ করছো উইথ রেসপেক্ট টু টি। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি আসবে? এদের টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে 2ti মাইনাস টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি মানে এটা j, এন্ড টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2k। ওকে, আর ডি বিটা ডিটি সেটা কত হচ্ছে দেখে নাও। ডি বিটা ডিটি সমান সমান এদের ডেরিভেটিভ, তার মানে 4t 2t
2ti, যে যেহেতু কনস্ট্যান্ট, যে যেহেতু এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, ওকে, তাহলে কনস্ট্যান্ট হলে এটা 0 হয়ে যাবে, দেন মাইনাস কে। ক্লিয়ার? এবার আমাদের কি কাজ, আরো একবার ডেরিভেটিভ দরকার, তাহলে ডি বিটা dt2 এর আরেকবার ডেরিভেটিভ করলে কি আসছে দেখে নাও। আরেকবার ডেরিভেটিভ করলে আমরা পাচ্ছি এখান থেকে 2i অনলি, আর কিছুই পাচ্ছি না। তাহলে আমাদের কাজ কি হবে, এটা বের করা আর এটা বের করা, তাহলে দুটোই বের করছি। তাহলে নাও আলফা ক্রস d2b d2 বিটা dt2, এটা মানে কি, এটা মানে হচ্ছে i j k, আলফার মানগুলো নিয়ে নাও। আলফা হচ্ছে টি স্কোয়ার, তারপরে মাইনাস টি, and last one 2t plus 1। এখানে আমরা কি পাচ্ছি, d2 বিটা d alpha 2, তার মানে এই টার্মটা এখানে যদি থাকবে 2, বাকিগুলো 0। তার মানে এর ক্যালকুলেশনটা আমার মনে হয় 2 এর রেসপেক্টে ব্রেক করলে বেটার। বাকিগুলো রেসপেক্টে করতে পারো, কিন্তু 2 এর রেসপেক্টে ব্রেক করলে বেটার। তাহলে 2 এর রেসপেক্টে করলে প্লাস মাইনাস এখানে 2 এর রেসপেক্টে করলে পড়ে থাকবে এটা মানে কি, এখানে পড়ে থাকবে যে 2t প্লাস 1, তার সঙ্গে যে মাইনাস মানে প্লাস, তাহলে মাইনাস একটা আছে, তাহলে প্লাস হলো টি কে। ওকে, সো হোয়াট ইজ দিস, এটা সমান কি আসলে 4, 2t দিয়ে যা আছে থাক। নেক্সট চলে আসো ডি আলফা ডিটি ক্রস ডি বিটা ডিটি কত হচ্ছে দেখে নাও। ডি আলফা ডিটি, ডি বিটা ডিটি, ডি আলফা ডিটি মানে দিস ওয়ান, আর ডি বিটা ডিটি মানে দিস ওয়ান। তাহলে এদের ক্রস প্রোডাক্ট করলে আমরা কত পাচ্ছি, আই জে কে, ডি আলফার মান হচ্ছে 2t। ক্যালকুলেশনটা একটু ক্রস চেক করবে, আমি তাড়াহুড়ো করে ক্যালকুলেশনটা করে দিচ্ছি। টার্গেট হচ্ছে সব অঙ্ক করে দেওয়া সম্ভব না, ডেরিভেটিভ মোমেন্টগুলো অন্তত বের করে দেব। তাহলে 2t মাইনাস আই, তারপরে চলে আসো এখানে 2, ওকে, অ্যান্ড নিচে কি থাকবে 2t 0 মাইনাস 1। ক্যালকুলেশনে কি পাচ্ছি আমরা, আই এর সঙ্গে পাওয়া যাবে মাইনাস 1 মানে 1, ওকে, অ্যান্ড মাইনাস জে এর সঙ্গে পাওয়া যাবে, জে যখন নিচ্ছ তাহলে এদিক দিয়ে হবে মাইনাস 2t আর মাইনাস 2t, ওকে, অ্যান্ড কে ভেক্টরের সঙ্গে কি পাওয়া যাবে, কে ভেক্টরের সঙ্গে পাওয়া যাবে শুধু প্লাস 2t কে ভেক্টরের সঙ্গে। তার মানে আই মাইনাস প্লাস 4t জে, আর ওইদিকে হচ্ছে 2t কে। কি পেলাম, ডি আলফা ডিটি ক্রস ডি বিটা ডিটি সমান সমান এমন। তাহলে এই দুটোর বেসিক্যালি সাম দরকার, তাহলে এই দুটোর সাম দরকার। তারপরে আমার কি বলেছে, টি ইকুয়াল টু 2 এ ভ্যালু কত। তাহলে এই দুটোর সাম করতে গেলে আমরা পেয়ে যাব দেয়ারফর ক্যালকুলেশনে কি বলেছে যে আমার এই টার্মটা নিয়ে টি ইকুয়াল টু 2 তে ভ্যালু কত। তাহলে আমরা বলতে পারি ডিডিটি অফ আলফা ক্রস ডি বিটা ডিটি, এটা সমান সমান কি হবে, এই দুটো টার্মের সাম, মানে এটা সাম। তার মানে এখানে তুমি পাচ্ছ 4t প্লাস 2 জে and 2tk plus I plus 4tj plus 2tk। ক্লিয়ার? তাহলে কি পাওয়া যাচ্ছে বলো তো, এটা পাওয়া যাচ্ছে I তো নেই এখানে, দুটোতে I একটা আছে, তাহলে I আছে, তাহলে I, তারপরে পাচ্ছি আমরা j এর ক্ষেত্রে কি আসে 4t আর এখানে হচ্ছে 4t, তার মানে 8t প্লাস 2 তার j প্লাস 4tk। ক্লিয়ার? তাহলে রিকোয়ার্ড অ্যান্সার কি হবে, হ্যান্স আমরা ফাইনাল অ্যান্সারটা বলি ডিডিটি অফ আলফা ক্রস ডি বিটা ডিটি, তাদের টি ইকুয়ালস টু 2 পয়েন্টে কত, টি ইকুয়ালস টু 2 পয়েন্টে ভ্যালু বের করতে বলছে। তাহলে টি ইকুয়ালস টু 2 পয়েন্ট যখন নেবে জাস্ট টি এর জায়গায় 2 বসাবে, অর্থাৎ I প্লাস 16 প্লাস 1
মানে 18J প্লাস 2 বসালে 8K। মেবি অ্যান্সারটা ক্রস চেক করার দরকার আছে, কারণ আমি তাড়াহুড়ো করে করলাম। তো তোমরা একটু দেখে নেবে, অ্যান্সার তো মেলাতে বলেনি, জাস্ট বলেছে যে ফাইন্ড দিস ওয়ান। তবে যে সমস্ত অঙ্কগুলো ফাইন্ড দিস ওয়ান বলে সেগুলো একটু সমস্যা। প্রুফ দ্যাট বললে আমি কনফিডেন্স দিয়ে বাড়িতে এসে বলতে পারবো যে না আমার অঙ্কটা হয়েছে, কিন্তু ফাইন্ড বললে কিন্তু সমস্যা। মাকে এসে বলবে মা খুব ভালো পরীক্ষা হয়েছে, রেজাল্ট বেরোনোর সময় সব জিরো, একটাও মিলেনি, হতে পারে। আর রেজাল্ট বেরোনোর পর যদি একটাও না মেলে তখন আমাদের চিন্তা ভাবনা হয় যে আরটিআই করব, রিভিউ করব, এফএসআই করব, এগুলো জাস্ট সান্ত্বনা দেওয়া। যদি একবার কারো রেজাল্ট খারাপ হয়ে যায়, কোনো কারণবশত নাম্বার কম পায়, তাহলে যতই তুমি রিভিউ করো, আরটিআই করো, সেই তোমার পরিবর্তন হলে কত আর পরিবর্তন হবে? খুব একটা পরিবর্তন হয় না, রেয়ারলি পরিবর্তন হয়। তাহলে এই হলো অ্যান্সার। এটা খুব ভালো একটা প্রবলেম। ডেরিভেটিভ সংক্রান্ত যা যা প্রবলেম আছে সব পেরে যাবে, ইন্টিগ্রেশন পেরে যাবে। এই দুটো প্যাটার্ন অ্যাটলিস্ট তোমরা পেরে যাচ্ছ, এইটুকু বলতে পারি। এই দুটো প্যাটার্ন তোমরা অ্যাটলিস্ট পেরে যাচ্ছ। 2022-এর কোশ্চেনটা দেখে নাও। 2022-এর ডেরিভেটিভের আরেকটা কোশ্চেন কি আছে, 21-22। যেমন ডেরিভেটিভের শর্ট কোশ্চেন দিয়ে প্রবলেমগুলো এমন ছিল, তা ডেরিভেটিভ দিয়ে প্রবলেমগুলো আমরা এরকম পাবো। এবার যেটা আমরা নেক্সট যে প্রবলেমটা বলছি, খুব কম এসছে কিন্তু তোমাদের সময় আসবেই, খুব কম এসছে কিন্তু তোমাদের সময় আসবে, একদম 100% গ্যারেন্টি তোমাদের সময় আসবে। কেন? কারণ এটা সিলেবাসে আলাদা করে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে মোমেন্ট। সো মোমেন্ট বের করার প্রবলেমগুলো কেমন দেখতে। মোমেন্ট, মোমেন্ট বা টর্ক বলে অনেকে, এটাকে টর্ক বলে। টর্ক মোমেন্ট একই কথা, ওকে? তাহলে মোমেন্ট কি করে বের করব তার একটা ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। The line of action of the force, this one, passes through the point this one. Find its moment about an axis through the point this one and having the direction this one. এতগুলো কথা। তার মানে কোশ্চেনটা একটু ঘোরানো আছে। কি বলেছি? মোমেন্টের ফর্মুলাটা কি? মোমেন্টের ফর্মুলা হচ্ছে, যদি আমরা এই দিকে কোনো একটা ফোর্স পেয়ে যাই এফ, ওকে, আর সেই ফোর্সটা এখানে এফ দেওয়া আছে, পাসেস থ্রু এ পয়েন্ট, কোনো একটা পয়েন্ট দিয়ে যদি ফোর্সটা পাস করে, ধরো এ পয়েন্ট দিয়ে পাস করলো, তার কোঅর্ডিনেটটা বলে দেওয়া আছে 2, 4, -1, ওকে, আর ফাইন্ড ইটস মোমেন্ট অ্যাবাউট অ্যান এক্সিস থ্রু দ্য পয়েন্ট দিস ওয়ান। তাহলে একটা এক্সিসের রেসপেক্টে তোমাকে মোমেন্টটা বের করতে বলছে, অ্যাবাউট অ্যান এক্সিস থ্রু দ্য পয়েন্ট। তো যদি অন্য একটা পয়েন্ট, সেই এক্সিসটা আমি আসছি এক্ষুনি, কিন্তু যদি অন্য একটা পয়েন্ট কারো অ্যাবাউটে যদি বের করতে বলে, আর সেই অ্যাবাউট পয়েন্টটা যদি পি এরকম জায়গায় থাকে, তাহলে বলছে যে এই পি এটা তুমি বের করো, সেটাকে আর বলা হচ্ছে, পি এটা বের করো সেটাকে আর বলা হচ্ছে। দিয়ে বলছে যে মোমেন্টটা কি হবে, বা অনেকে টর্ক বলে, সেটা কথা হবে ওই আর ভেক্টর ক্রস এফ। এই আর ভেক্টর ক্রস এফ এটা হলো রিকোয়ার্ড মোমেন্ট, কিন্তু এখানের যে কোশ্চেনটা সেটা কিন্তু হালকা একটু ঘোরানো আছে। এটা কি করে করব দেখো, একটু ঘোরানো আছে বাট ইজি করা যাবে। এখানে বলেছে যে এফটা দিস ওয়ান, মানে ফোর্সটা দিস ওয়ান। তাহলে আমরা যদি ছবি অনুসারে বলি, তাহলে স্মল এফ হচ্ছে আমার এটা, ওকে, আর যে পয়েন্ট দিয়ে পাস করবে সেটা দিস ওয়ান। ফাইন্ড ইটস মোমেন্ট অ্যাবাউট অ্যান এক্সিস, একটা এক্সিস যেটা থ্রু দ্য পয়েন্ট দিস ওয়ান, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে। তারপরে পি পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা আছে কত, 3, -1, 2, কিন্তু ওটা একটা পয়েন্ট দিয়ে যাবে এমন এক্সিস, তাহলে এই পয়েন্ট দিয়ে যাবে এরকম এক্সিস। সেই ভেক্টরটা ধরো বি, তাহলে বি ভেক্টর হচ্ছে 2i - j + 2k, দিয়ে বলছে এর মোমেন্ট বের করো। তাহলে এর মোমেন্ট বের করতে গেলে আমাদের কাজ কি, সেই আর বের করতে হবে আর এফ এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করতে হবে, এটা মোমেন্ট। কিন্তু যেহেতু ওই মোমেন্টটা এই ডিরেকশনে বের করতে হবে, তাহলে এই ডিরেকশন বরাবর ইউনিট ভেক্টর নিয়ে তার সঙ্গে ডট প্রোডাক্ট, অর্থাৎ এখানকার মোমেন্টের ফর্মুলাটা হালকা চেঞ্জ হলো। কি বলবো আমরা, এগুলো ডিটেলস আলোচনা যখন আমরা অনলাইন ক্লাসে বাকিগুলো করেছিলাম সেখানে বলেছিলাম যে কিছুই না, এই অঙ্কটা একদম স্পেশালি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে এর ক্ষেত্রে মোমেন্ট বের করার জন্য আমার কি করতে হবে,
যে রিকোয়ার্ড মোমেন্ট মানে আর কি, আমি যেন আর ভেক্টরটা বলতে পারি যে আর ভেক্টর গিভেন দ্যাট এফ সমান সমান এফ ফোর্সটাই এফ কত বলা আছে 1 -1 2, তার মানে বেসিক্যালি এটা i মাইনাস জে প্লাস 2k। ওকে, আর এ জেনে গেছো, এ বি জানো, তাহলে আর ভেক্টরটা কত হবে লেট ডিস্টেন্স আর, আর কিছুই না পি এ, তাহলে আর ভেক্টরটা হচ্ছে পি এ ভেক্টর মানে কি ও এ মাইনাস ও পি, ও এ মানে কি ও এ মানে হচ্ছে এ ভেক্টরটা দিস ওয়ান, তাহলে 2 4 -1 ভেক্টর চিহ্ন দেবো আমরা না হয়, তারপর এটা 3 -1 2, হোয়াট ইজ দিস 2 থেকে দিস ওয়ান তাহলে -1, 4 থেকে দিস ওয়ান 5 -1 -2 মানে -3, তার মানে আমি এটা পাচ্ছি -i প্লাস 5j -3k, তাহলে আমি আর ভেক্টরটা এরকম পেয়ে গেলাম। আর যার ডিরেকশনে বলা হয়েছিল সেই বি দিয়ে যদি আমি এটাকে ধরি এই ডিরেকশনে, তাহলে বি দিয়ে ধরলাম কত 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k। ওকে, তার মানে এই ভেক্টরের অ্যালং এ বলেছে, এটার অ্যালং এ বলেছে, তাহলে অ্যালং এ করে দিলাম। তাহলে এই ভেক্টর বিটা, তাহলে বি এর ইউনিট ভেক্টর দরকার, তার মানে বি ভেক্টর বাই মড বি দরকার, সেটা কত হবে 2i মাইনাস জে প্লাস 2k। আমরা জানি ইউনিট ভেক্টর মানে মড 4 প্লাস 1 প্লাস 4 অর্থাৎ 9 মানে √3, তাহলে 1/3 2i মাইনাস জে প্লাস 2k। তাহলে রিকোয়ার্ড মোমেন্টটা কি হবে প্রয়োজনীয় মোমেন্ট, যে মোমেন্টটা এখানে বের করতে বলেছে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হবে, সেটা কি আর ক্রস এফ। আমি বলেছিলাম আর ক্রস এফ হচ্ছে টোটাল মোমেন্ট, কিন্তু যেহেতু একটা ডিরেকশনে বের করতে বলছে তাহলে এর সঙ্গে ডট প্রোডাক্ট বি, এই ডিরেকশনে বের করতে বলেছে বলে ডট প্রোডাক্ট বি ইউনিট ভেক্টর। এবার আর ক্রস এফটা আমরা বের করে নেই, তাহলে নাও আর ক্রস এফ, কি করে আর ক্রস এফ বের করবে আই জে কে, আর এর কম্পোনেন্ট গুলোকে নিয়ে নিলাম, আর এর কম্পোনেন্ট মানে -1 5 and -3, আর এফ এর কম্পোনেন্ট গুলো কত ছিল 1 -1 2, 1 -1 2, কি পাচ্ছি এখান থেকে ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে i ইন্টু 5 দুগুণে 10 -3 মানে 7 মাইনাস জে ইন্টু কি আসবে -2 প্লাস 3 মানে 1, -2 প্লাস 3 মানে 1 প্লাস কে ভেক্টরে কি আসছে 1 -5 -4, তার মানে আমরা পাচ্ছি কি 7i মাইনাস জে -4k, এটা পেলাম। তাহলে রিকোয়ার্ড মোমেন্ট কি আসছে, তাহলে মোমেন্ট সমান সমান আর ক্রস এফ ডট বি ক্যাপ, আর ক্রস এফ মানে কি 7i মাইনাস জে -4k, বি ক্যাপ মানে কি বি ক্যাপ মানে হচ্ছে এটা, তাহলে 1/3 সরি 2i মাইনাস জে প্লাস 2k, 2i মাইনাস জে প্লাস 2k, ক্লিয়ার 2i মাইনাস জে প্লাস 2k, কি পাচ্ছি এখান থেকে 1/3, এই দুটো মাল্টিপ্লাই করলে 14 প্লাস 1 -8, তার মানে 1/3 14 প্লাস 1 15 থেকে 8 বাদ 7, তার মানে 7/3 হচ্ছে আমার রিকোয়ার্ড মোমেন্ট। আমি জানি না অ্যান্সারটা ক্রস চেক করার দরকার আছে, হয়তো তোমরা একটু ক্রস চেক করে নেবে, কিন্তু সিচুয়েশনটা এমন, এই মোমেন্টের একটা প্রবলেম 100% আমি গ্যারেন্টি দিচ্ছি আসবেই। মোমেন্ট আর শর্ট কোশ্চিন টাইপের যে জায়গাগুলোতে সেইগুলোতে ওয়ার্ক ডানের একটা প্রবলেম আসবে। ওয়ার্ক ডান হচ্ছে এফ ডট এস,
ওয়ার্ক ডানের প্রবলেম আগে ছিল না, কারণ আগে সিলেবাসে মেনশন করা ছিল না, বাট এখন সিলেবাসে মেনশন করা আছে। 2021 সালে 2021 সালে যে প্রবলেমটা এসেছিল সেই প্রবলেমটা হচ্ছে তোমার মোমেন্টে এসেছিল, একটু ঘোরানো ছিল, কিন্তু মোমেন্টের প্রবলেম হয়তো খুব সোজা সাপটা দিয়ে দেবে, সোজা সাপটাই দিয়ে দেবে হয়তো। যেমন মোমেন্টের আর কোনো প্রবলেম আছে কিনা একটু দেখে নিচ্ছি। পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে বলেছে, ওকে। আর প্লেনের একটা প্রবলেম আসবে, আর পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার একটা প্রবলেম আসবে। আর একটা প্রবলেম যেটা আসবেই, আগে সিলেবাসে ছিল না এখন আছে, শর্টেজ ডিস্টেন্সের প্রবলেম আসবেই। একটাও কোশ্চেন এখানে পাচ্ছি না কারণ তখন সিলেবাসে ছিল না, বাট এখন সিলেবাসে আছে। সো শর্টেজ ডিস্টেন্সটা একদম রেডি করে নেবে। শর্টেজ ডিস্টেন্সে যে কোনো প্রবলেম পারা যাবে। আমি পরের ক্লাসে প্রথম দিকের অঙ্কগুলো করে দেবো আর শর্টেজ ডিস্টেন্সের প্রবলেমগুলো করে দেবো। এটা আপাতত এখানেই থাক। তারপরে দ্বিতীয় ক্লাসে জিওমেট্রির প্রবলেমগুলো করে দেবো, ক্যালকুলাসের প্রবলেমগুলো করে দেবো। সব প্রবলেমগুলো করে দেওয়া যায় টাইম যদি থাকে, কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ প্রবলেম তো ওরা পেরে যাবে। আমার টার্গেটটা কি ছিল যে ইন্টিগ্রেশনটা অনেকে ইগনোর করে, তাহলে ইন্টিগ্রেশন এবার থেকে আর ইগনোর করো না। ডেরিভেটিভটা ইগনোর করে, ডেরিভেটিভ ইগনোর করো না। মোমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে, ওয়ার্ক ডান থেকে একটা কোশ্চেন আসছে, জিওমেট্রির শর্টেজ ডিস্টেন্স থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে। একটা প্লেন আর একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করলে ইন্টারসেকশন পয়েন্ট কি হবে সেটা বের করতে বলবে। আরেকটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলে রাখি এখন, যেটা আসবে একদম এই কোশ্চেনটাই, এই প্যাটার্নের কোশ্চেনটা আসবে। এটা প্রতিবার মানে আমরা যখন মডিউল সিস্টেমে যখন পড়তাম তখন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল, যদিও এটা করে দেওয়া হয়েছে। আরেকটা প্রবলেম আছে যে যদি কোনো একটা ভেক্টরকে নন কপ্ল্যানার যদি তিনটে ভেক্টর থাকে, তাহলে অন্য যে কোনো ভেক্টরকে তাদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। এই প্রবলেমটাও পরীক্ষায় আসে, এই প্রবলেমটা আসার চান্স আছে। ওকে, মাত্র তো কয়েকটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার হচ্ছে বক্স প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ওইসব গল্পগুলো দিয়ে, যেখানে ভলিউম অফ টেট্রাহেড্রন, ভলিউম অফ প্যারালোগ্রাম, এরকম টাইপের প্যারালোপিপেড, তাহলে প্যারালোপিপেডের ভলিউম ম্যাক্সিমাম এটা থাকতে পারে, তাহলে ওই টাইপের একটা প্রবলেম। জিওমেট্রিতে ভেক্টরের সলিউশন, দুটো ইকুয়েশন দেওয়া আছে, ওখান থেকে সলিউশন বের করা আসবে, এসছে ওরকম একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভেক্টরের সলিউশন বের করার প্রবলেম, অনেকে ভাববে হয়তো যে না এটা স্যার আসে না, কিন্তু এসছে। দেখো ভেক্টরের সলিউশন বের করার প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য ভেক্টর আর সাচ দ্যাট দিস ওয়ান এন্ড দিস ওয়ান হোল্ড, এটা করে দেওয়া হয়েছে একদম। তাই সলিউশন একটা আসছে। শর্টেজ ডিস্টেন্স থেকে একটা প্রবলেম আসছে, ডেরিভেটিভের পাতি প্রবলেম একটা তুমি পেয়ে যাচ্ছ, প্লাস ইন্টিগ্রেশন থেকে একটা প্রবলেম আসছে, মোমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে, ওয়ার্ক ডান থেকে একটা কোশ্চেন আসছে। ব্যাস এই কটা হলে আমরা ভেক্টরটা পুরো কভার করে নিতে পারবো। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। তোমরা যদি গ্রুপের ডেসক্রিপশনে আমি নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কটাতে জয়েন করে যাবে। সেখানে আমাদেরকে বলবে যে স্যার এই পিডিএফগুলো দিয়ে দিন, বা সাজেশন থাকলে সাজেশনগুলো দিন, আমরা ওখানে সাজেশনগুলো প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্টে। ওকে, চলো স্টপ করে দিলাম।